হ্যাঁ, তাহলে কি আপনি এভাবেই জীবনযাপন করেন? হ্যাঁ, এইভাবে আমার জীবনটা চলে যাচ্ছে 4টি বছর। 4টি বছর? 4টি বছর এইভাবে জীবন। আমি কষ্ট করেছি অনেক ওদের, আমার নিজেরও কষ্ট, আমার কোনো বিশ্রাম নেই। সংসারে বাচ্চা কাছে থাকলে কি কম কষ্ট? আপনার স্ত্রী তো টোটালি দেখে না মনে হয়? না, একেবারে দেখে না। ফোন দিলে গালাগালি করে, এই জন্য ফোন আর দেয়নি। বড় বড় কথা বলে, তুই খাটের পাড়ে বাথরুম করবি, সেই বাথরুম তোর খেতিবে, এইসব অনেক কথা বলে। আর আমি তো নিজের জন্য অ্যাক্সিডেন্ট, আল্লাহ যেটা চাইছে সেটাই গেছে। আসলে খুব ভয়াবহ পরিস্থিতি। আপনার পা তো দুইখানা নষ্ট। দুইটা পা এই পুড়ি গেছিল। এই হলো ফ্যান। আপনি কয় তলায় পড়তে পড়ছিলেন? 4 তলা পরে তো ভাড়া ভেঙে নিচে পড়ে গেলাম। ভাড়া ভেঙে একদম নিচে পড়ে গেলাম। একদম নিচে পড়ে গেছিলেন? এখন যদি আপনাকে একটা ছোটখাটো পোল্ট্রি ফার্ম করে দিই, তাহলে কি আপনি চালাতে পারবেন? আমার মেয়েদের নিয়ে চালাবানা কি করবো, খাইতে তো হবে দুটো, বেঁচে থাকতে। এই ছাড়া তো কোনো পরিস্থিতি পেলাম না আপনার। একটা দোকান করে দিলেও তো আপনি চলতে পারবেন না। আমার আব্বাও নেই, আম্মা থেকেও নেই। আম্মা আরেক জায়গায় বিয়ে শাদী করেছে। কিভাবে সংসার চলবে? আমার মাল এনে দেবে। আমার যদি অসুস্থ হয় তাও আমার খাটের পর বসে থাকা লাগে, শুয়ে থাকা লাগে। কারো যদি বলি তো এনে দেয়, নাই তো এনে দিতে পারে না। আপনার এটা কি ছোট মেয়ে? হ্যাঁ, এটা আমার ছোট মেয়ে। ওর নাম কি রেখেছেন? এর নাম মিনান নাহার। আর এর নাম? সাবিকুন নাহার। আসলে সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে আমরা একটু দ্রুত এখানে কিছু মুরগির, এটা ছোট, এখানে এটা জায়গাটা ওনার, ছোট্ট একটা মুরগি ফার্ম করে দিতে পারি, যেন ওনার সংসারটা ভালোভাবে চলতে পারে। আমরা সেই জন্য আসলে কাজ করে যাচ্ছি। আপনারা আমার জন্য এমন কিছু করেন যেন আমার কাছে কারো কাছে হাত পাতা লাগে না। হাত পাতার মতন খারাপ কাজ নেই। বিভিন্ন রকম, আর ছোট দুটো বাচ্চা নেই, অনেক কথা শুনতে হয়, তাই তো? ওখানে যাবো, দুটো বাচ্চা নেই, সাহায্য যে সাথে যাবো, ওরা কি পারে? প্যাকেটটা ভর্তি পারবে না। এই অবস্থার ভিতরে অনেক কষ্ট পাই। আর না ছাড়া আমার কোনো জীবনে আর কিন্তু কিছু নেই। আর আল্লাহ যদি আমার রহম করে, আপনাদের রসিলায় আমি জীবনে কিছু করতে পারবো। আমি অসুস্থ থাকি, আমার মনে বল আছে, কিন্তু আমার খালি হাত, দুটো হাত ছাড়া আর কিছু নেই আমার এই সম্পদ বলতে। এই হচ্ছে তার বাড়ি, ছোট্টখাট্ট একটা বাড়ি। এই বাড়িতে থাকেন এবং এখানেই এই যে টিউবওয়েল, বাথরুম ঘর, এই ছোট্টখাটো জায়গা, এখানে তার একটা ছোট্ট ফার্ম করে দিতে চাচ্ছি, যেন দ্রুত করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন, যাতে অনেকগুলো কাজ করা হয়ে গেছে। উনি আসলে অসহায়, আসলে চেহারাতে আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কিন্তু উনি খুবই অসহায় একজন মানুষ। এটা অত্যন্ত কষ্টের এবং অত্যন্ত দুঃখের একটা বিষয়, কেননা তার দেখার মতো আসলে কেউ নেই। কারণ পুরুষের ইনকাম না থাকলে তার কোনো মূল্য নেই, কোনো দাম নেই। এটা হচ্ছে বাস্তবতা। সবাই তার জন্য দোয়া করবেন, যাতে আমরা তার জন্য ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।